আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর লাইভ আসলাম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ১৮-১৯তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে। শিক্ষক নিবন্ধন, ৬ষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে ১৮তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে ১০তম বিসিএস আলোচনা করেছি। আজকে ১১তম বিসিএস এর গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন এবং লাইভটি বেশি বেশি গ্রুপে শেয়ার করুন। আজকে আলোচনা করব আজকের আলোচনার বিষয় 11তম শিক্ষক নিবন্ধন 11তম বিসিএস পরীক্ষার গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভ শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন। আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। আমরা 11তম বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। আমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি চালের মূল্য 12% কমে যাওয়ায় এত টাকা পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত টাকা? এটা 11তম প্রিলিমিনারি টেস্টে আছে। তাহলে এই প্রশ্ন সমাধান করার জন্য এখানে যে মানটা দেয়া আছে এখানে ৬০০০ টাকার আমরা 12% নির্ণয় করি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ৬০০০ গুণ যখন শতকরাকে ভেঙে দিব 1/100 দ্বারা গুণ করব। তাহলে এখান থেকে আমরা ৬ × ১২ = ৭২। তাহলে আমরা 720 টাকা। তাহলে আমাদের উত্তর হবে 720 টাকা। খুবই সহজ। এখানে যে মূল্য যেটা দেয়া আছে ওই মূল্য সরাসরি আমরা যদি 12% নির্ণয় করে দিই তাহলে যে টাকাটা হবে ওই টাকাটা হবে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্যের পরিমাণ। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছেন। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার অবশ্যই জানাবেন। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ। বিস্তার এখানে প্রস্থ আমরা প্রস্থটাকেই ধরে নিই যে দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ এবং দৈর্ঘ্য যদি 48 মিটার দেয়া আছে তাহলে এখানে আমাদের পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমা এখন এখানে দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ এটা খেয়াল করুন। তাহলে দৈর্ঘ্যের পরিমাণ এখানে আমাদের দেয়া আছে 48। তাহলে বিস্তারের 3 গুণ আমরা যদি 48 কে 3 দ্বারা ভাগ করে দেই, 3 দ্বারা যদি ভাগ করি এখানে 48 কে যদি 3 দ্বারা ভাগ করে দেই তাহলে এখানে 3 × 16 48। এই 16 হবে প্রস্থের পরিমাণ বা বিস্তার এবং দৈর্ঘ্যের পরিমাণ তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। দৈর্ঘ্য এখানে দেয়া আছে 48। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে পরিসীমা নির্ণয় করার জন্য আমরা জানি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখান থেকে আমরা কিন্তু সরাসরি মানটা নির্ণয় করতে পারি যে 128 অর্থাৎ 128। আমি আবারো বলি খুব সহজে আমি অঙ্কটা সমাধান করলাম। এখানে আমাদের প্রশ্নটা দেয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ অর্থাৎ দৈর্ঘ্যটা বিস্তারে 3 গুণ। যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্যের পরিমাণটা দেয়া আছে 48, তাহলে দৈর্ঘ্যটা অবশ্যই বিস্তারের 3 গুণ অর্থাৎ প্রস্থের 3 গুণ। সেই ক্ষেত্রে আমরা 48 কে যদি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে আমাদের প্রস্থের পরিমাণটা পেয়ে যাচ্ছি আর দৈর্ঘ্যটা আমাদের এখানে দেয়া আছে। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা পাই তাহলে আমরা অবশ্যই পরিসীমা নির্ণয় করতে পারি। পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এই প্রশ্নটা খেয়াল করি যে এখানে যে মানটা দেয়া আছে যে মানগুলো এখানে দেয়া আছে এখানে দেয়া আছে 19, তারপর দেয়া আছে 33, তারপর দেয়া আছে 51, তারপর দেয়া আসছে 73। আমরা এখন এই 33 থেকে যদি 19 বাদ দিই তাহলে 33 থেকে 19 বাদ দিলে আমাদের এখানে মানটা আসবে কত? এখানে আসবে হচ্ছে 14। এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে মানটা আসবে কত? 3। তাহলে এখানে আমাদের মানটা আসবে হচ্ছে
8 18। আমরা যদি এখান থেকে মানটা বাদ দিই তাহলে আসবে হচ্ছে কত 2 2 22। এখন আমরা এখানে খেয়াল করি এই প্রত্যেকটার ভিতরে ব্যবধান কত আছে। এখানে 4, এখানে কত আছে, এখানে হচ্ছে তাহলে যদি 8 9 10 4, অর্থাৎ তাহলে আমরা স্পষ্ট বলতে পারি এই পদের সাথে এই পদের ব্যবধান হচ্ছে 14, এটার সাথে কত 18, এটা হচ্ছে কত 22, অর্থাৎ এদের ব্যবধান 4 করে বাড়ছে, অর্থাৎ ব্যবধানগুলোর ব্যবধান 4 করে বাড়ছে। তাহলে আমরা যদি এর সাথে যেটা যোগ করব ওইটা যোগ করার আগে অবশ্যই 22 এর সাথে 4 যোগ করে আমাদের এখানে 26 যোগ করতে হবে। যোগ করে দিলে যে পদটা পাবো ওই পদটাই হবে আমাদের, অর্থাৎ 26 যোগ করলে আমরা পাবো হচ্ছে 99, অর্থাৎ 99 হবে আমাদের পরবর্তী সংখ্যা। আমি আবারও একটু ক্লিয়ার করি, আমাদের এখানে জাস্ট যে কটা পদ দেয়া আছে প্রত্যেকটি পদের ব্যবধান হচ্ছে 14, এখানে 18, এখানে 22, অর্থাৎ ব্যবধানগুলো 4 করে বাড়ছে। যেহেতু ব্যবধানগুলো 4 করে বাড়ছে, অর্থাৎ পরবর্তী পদটা নির্ণয় করার জন্য আমার অবশ্যই ব্যবধানের সাথে 4 যোগ করে যে মানটা হবে সেই মানটা যোগ করতে হবে। এইজন্য আমাদের 26 যোগ করতে হয়েছে। আচ্ছা, এটা এটা হচ্ছে আপনারা জানেন যে মেন্টাল এবিলিটি। এখানে বলা আছে একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো। তার স্ট্যাম্প আউট হয়েছে, ধরলাম আমি স্ট্যাম্প আউট হইলো স্ট্যাম্প আউট হইলো x জন, আর তার 1.5 গুণ হয়েছে কট আউট হয়েছে 1.5 গুণ। 1.5 গুণ হচ্ছে 3/2 এতজন, 1.5 গুণ। এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, ওই দলের কতজন শিক্ষার্থী কট আউট হয়েছে। তাহলে বোল্ড আউট, মোট উইকেট কতটি, আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন মোট উইকেট 10টি, তাহলে বোল্ড আউট হয়েছে এখানে বোল্ড আউট হয়েছে তার অর্ধেক বলছে 5 জন। আমাদের বের করতে বলছে কতজন কট আউট হয়েছে। তাহলে আমাদের যে তিনটা আউটের ধরন দেয়া আছে এখানে, এই তিনটা আউটের ধরন যোগ করে দিলে আমাদের মোট আউট হচ্ছে মোট উইকেট কয়টি, অর্থাৎ এই কয়টা উইকেট তিন ভাবে স্ট্যাম্প আউট, কট আউট এবং বোল্ড আউট, এই তিনটার যোগফল ইজ ইকুয়াল আমাদের যে মোট উইকেট সংখ্যা 10। এখান থেকে আমরা সমাধান করব, সমাধান করলে এখানে পাবো হচ্ছে 2x 3x। আমরা যদি এই 5টাকে ডান পাশে পার করে দেই তাহলে এখান থেকে পাবো হচ্ছে 5x 5, এই 2টাকে এখানে, তাহলে x 2, অর্থাৎ x এর মান 2 যদি এখানে আমরা বসিয়ে দেই, তাহলে আমরা পাবো কোয়াট আউট 3/2 2 কত 3। তাহলে আমাদের উত্তর হবে এখানে 3 জন। দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করুন প্রশ্নটা বুঝতে পারেন কিনা, এটা খুব ইজি ওয়েতে সমাধান করেছি, আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। আমাদের এখানে টোটালি প্রথমে বলা আছে যে এখানে প্রশ্ন যেটা দেয়া আছে সেই প্রশ্নটা আগে আমাদের করতে হবে, প্রশ্ন করার পর আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে প্রশ্নটা আমাদের কি চাচ্ছে বা কিভাবে করতে বলছে। আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করব। লাইভটিকে কোথা থেকে দেখছেন এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমাদের আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে আমাদের আসলে মূল যাত্রা। আপনারা যারা লাইভটি শুরু থেকে দেখছেন এবং আমাদের সাথে আছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করি। আমাদের পরবর্তী প্রশ্ন দেয়া আছে, আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করি। 11তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট নিয়ে আলোচনা করছি আমরা। আমাদের এই মানটা দেয়া আছে, এটা প্রত্যেকেরই পারার কথা, এটা জাস্ট একটা সমীকরণ, এখানে সমাধান করব আমরা। এটার একটা সমীকরণ সরল করব, এখানে a মাইনাস, এখানে a মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে a মাইনাস দ্বারা প্লাস কে গুণ করলে হবে -1, তাহলে a এবং a কেটে দেব, তাহলে এখানে a মাইনাস এবং a মাইনাস গুণ করলে হবে +1, অর্থাৎ উত্তর হবে আমাদের a + 1। এটা খুব সহজ ছিল। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত দেয়া আছে 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ নির্ণয় করো। তাহলে পানির চাইতে আমাদের দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তাহলে এখানে দুধের পরিমাণ নির্ণয় করতে বলছে।
যে প্রশ্ন দেখি আমরা আগে খুব যেগুলো শর্ট প্রশ্ন সেগুলো আগে আমরা দেখে আসি। এই প্রশ্নটা দেখেন আমাদের এখানে, এই প্রশ্নটা দেখি আমরা শর্ট প্রশ্নগুলো দেখে নিই। এখানে 50 ডিভাইড এখানে ভাগ ইনটু, আমরা জানি সরল যখন করব সরলের জন্য অবশ্যই যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে করব, যদি এর থাকে তাহলে এর কাজ করব, যদি বন্ধনী দেয়া থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করে নেব। আমরা লবে দেখতে পাচ্ছি ভাগ আছে, তাহলে 15 কে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে এখানে 1 হবে ইনটু এখানে 50। আচ্ছা, এবার আমরা এখানে খেয়াল করি এখানে এর আছে, তাহলে এর অর্থ হচ্ছে এখানে গুণ, এরটাকে আমরা গুণ দ্বারা বোঝাই, তাহলে এখানে 15 এখানে ভাগ, এই 15 এবং এই 15 গুণ করলে হবে 15 গুণ 15 225। এখন এখানে আমরা এটার উত্তর কিভাবে করব, 15 এখানে 15 এই ভাগটাকে আমরা ডিভাইডেডে কনভার্ট করে দিলাম। এখন এই 15 এর কাছে একটা 1 আছে, এই ডিভাইডেড কে আমরা গুণ করে এই মানটাকে আমরা লবে দিলাম এবং এটাকে হরে দিলাম এবং এটাকে এটা দিব, এটা দিয়ে আমরা পাবো 225, অর্থাৎ আমাদের आंसर হবে 225। তাহলে এই টাইপের অঙ্কগুলো থাকলে আমরা সহজে সরলগুলো করে নিতে পারবো। আমরা এই প্রশ্নটা দেখি। এখানে বলা আছে 10টি সংখ্যার যোগফল দেয়া আছে, এদের প্রথম 4টির গড় এবং শেষের 5টির গড় দেয়া আছে, বলছে পঞ্চম সংখ্যাটি নির্ণয় করো। এটা খুবই ইজি, এটা খুব সহজ একটি প্রশ্ন। এখানে 10টি সংখ্যার যোগফল দেয়া আছে আর প্রথম 4টির গড় দেয়া আছে, তাহলে প্রথম 4টির যোগফল নির্ণয় করে নিব আমরা। প্রথম 4টির যোগফল, তাহলে গড় থেকে যোগফল নির্ণয় করা খুবই ইজি। এই 52 কে আমরা 4 দ্বারা গুণ করব, তাহলে এখানে পাবো 4 যখন 8 4 পাশে 20। আচ্ছা, তারপর শেষের 5টির গড় নির্ণয় করব, তাহলে শেষ 5টির যোগফল নির্ণয় করব, গড় দেয়া আছে। এই 38 কে 5 দ্বারা গুণ করব, 5 হাতে 40 3 পাশে 15 8 4। এখন এই দুইটা সংখ্যা যোগ করে আমরা এখান থেকে বাদ দিলেই পঞ্চম সংখ্যাটি নির্ণয় হয়ে যাবে। পঞ্চম সংখ্যাটি যখন আমরা নির্ণয় করব তখন আমরা এই 462, আমরা এই 462 থেকে এই দুটা মান যোগ করে বিয়োগ করব, বিয়োগ করে দিলে আমরা যে মানটা পাবো ওই মানটাই হবে আমাদের পঞ্চম সংখ্যাটি বের হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ab এর মান নির্ণয় করতে বলছে, আমরা কিন্তু এটা কয়েকটা নিয়মে করতে পারি, ab এর সূত্র দিয়েও করতে পারি। দুঃখিত, এখানে মান যেহেতু কিউবের মানটা দেয়া আছে, এখানে এটা উৎপাদক এটা মান নির্ণয়ের সূত্রের কোনো বিকল্প নেই, কারণ এখানে আমাদের দেয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513। আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b ইকুয়াল টু 513। তাহলে এখানে a মাইনাস b এর মান 3 দেয়া আছে, এখানে 3 ইনটু ab এটার মান 3 দেয়া আছে, এখানে আমরা বসিয়ে দিব। তাহলে এখানে 27, এখানে 9ab is equal to, এই যে আমরা এখান থেকে 9ab 513 minus 27, এখান থেকে আমরা ab এর মানটা নির্ণয় করব। তাহলে এখান থেকে 9 দ্বারা যদি ভাগ করি 5 9 45, 5 4 9 36, অর্থাৎ 54। তাহলে এখান থেকে আমাদের এই টাইপের অঙ্ক করার জন্য আমাদের সূত্রের কোনো বিকল্প নেই। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের আবারও বলবো, যারা আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছে তাদের জন্য আমি আবারও বলবো, গণিতে ভালো করার জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এবং আমি শুরু থেকে বলে আসছি এবং এখনো বলবো, পরেও বলবো, সব সময় বলবো, আপনারা ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে গণিতের সবগুলো বেকসে সমাধান করবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি যদি সম্ভব হয় 10তম বিশেষ থেকে ষষ্ঠতম বিশেষ পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে গণিত অংশে এগুলো বেকসে সমাধান করবেন। তাহলে আমি আশা করি যে আপনাদের 25 এর ভিতরে 22 বা 23 শুধু আমাদের সরাসরি কম পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের যদি
আপনারা ভালোভাবে ধারাবাহিকভাবে সমাধানগুলো করতে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই গণিতে ভালো করবেন। আর আপনারা যদি গণিতে ভালো করেন তাহলে প্রিলিমিনারিতে আপনার পাস ইনশাআল্লাহ হবে, এতটুকু নিশ্চিত থাকবেন। আমরা পরবর্তীতে প্রশ্ন দেখতে পাচ্ছি যে এত দিয়ে এই মানটাকে এই মান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। আমাদের ভাগশেষের মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা ভাগশেষ যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মানটাকে ভাগ করতে হবে, অর্থাৎ x 3 x 3। এটা সমাধান করে নেই। a b a b a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার মাইনাস 9, অর্থাৎ x স্কয়ার মাইনাস 9 কে আমাদের ভাগ করতে বলে ভাগশেষ নির্ণয় করতে বলছে। আমি এটা খুব সহজে বের করতে পারবো, যে মানটা দ্বারা ভাগ করতে হবে এখানে x স্কয়ার মাইনাস 6 আছে, তাহলে x স্কয়ার মাইনাস 6 এখানে x স্কয়ার মাইনাস 9, তাহলে আমরা সরাসরি এই x স্কয়ার মাইনাস 6 সমান 0 ধরতে পারি। x 6, অর্থাৎ আমি এখানে x স্কয়ারের মানটা যে 6 বের করলাম, আমরা এই 6 টা এখানে বসিয়ে দিয়ে যে মানটা পাবো সেই মানটাই হবে আমাদের ভাগশেষ। আমি আবারো ক্লিয়ার করে দিচ্ছি, আমরা সরাসরি এই মানটা গুণ করে দেখলাম x স্কয়ার মাইনাস 9, এখানে x স্কয়ার মাইনাস 6, আমরা এই x স্কয়ার মাইনাস 6 সমান 0 ধরে নিব। এখানে x স্কয়ারের যে মানটা পাবো সেই মানটা আমরা এই x স্কয়ার পজিশনে বসিয়ে দিব, তাহলে যে মানটা থাকে সেই মানটাই হচ্ছে আমাদের ভাগশেষ। শুধু এটা মনে রাখবো। পরবর্তী প্রশ্ন বলছে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় এটা আমাদের বের করতে হচ্ছে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। এইটার মান নির্ণয় করার জন্য আমরা সূত্র ব্যবহার করি। এই সূত্রটা দিয়ে আমরা এই মানটা করে ফেলি যে 11 মিনিট মাইনাস 60 আওয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে দেয়া আছে 2টা 15 মিনিট। তাহলে এখানে আমরা 2টা বেজে 15 মিনিট সমাধান করব। 11 গুণ মিনিট এখানে 15 মাইনাস 60 আওয়ার হচ্ছে 2 ঘন্টা, মানে 2টা, এইজন্য 2। এখন এটাকে সমাধান করে আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে মডুলাস দেওয়ার কারণ হচ্ছে, মডুলাস আমরা এই কারণে দেই যে মডুলাস দেওয়ার কারণ একটাই যে যদি কখনো নেগেটিভ আসে এই নেগেটিভটা মডুলাস দেওয়ার কারণে পজিটিভ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এখানে 1 মিটার সমান কত ইঞ্চি? আমরা জানি 1 মিটার সমান 0.37 ইঞ্চি, এটা আপনারা বের করে নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটি, এটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r থেকে n বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফলের দ্বিগুণ হয়, তাহলে r এর মান নির্ণয় করো। তাহলে r এর মান নির্ণয় করতে বলছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আপনাদের সবার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও প্রশ্নটি মানে একদম বিস্তারিত ব্যাখ্যা সহ পড়ে দিচ্ছি। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে n পরিমাণ বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হবে। কার ক্ষেত্রফল দ্বিগুণ হবে? পূর্বের ক্ষেত্রফল দ্বিগুণ হবে, এবং r এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার। আর ব্যাসার্ধ এর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে এর পরিমাণ বৃদ্ধি, তাহলে এত ব্যাসার্ধ হলে তখন ক্ষেত্রফল হবে পাই r প্লাস n হোল স্কয়ার। শর্তটা বলছে যে ক্ষেত্র বৃদ্ধির পর যে ক্ষেত্রফলটা হবে এই ক্ষেত্রফলটা পূর্বের ক্ষেত্রফলের দ্বিগুণ। আমরা উভয় পাশ থেকে পাই বাদ দিয়ে দিব, দেওয়ার পরে এখানে পাবো r প্লাস n, এখানে 2r স্কয়ার। আচ্ছা, এখন এই স্কয়ারটাকে এই পাশে আমরা বর্গমূল করে দিব। দেওয়ার পর এটাকে যদি ভেঙে নিই √2 ইনটু √r স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো r প্লাস n সমান এখানে √2 ইনটু r। এখন যদি আমরা r এর মানটা এক পাশে পার করে দিই, r এর মানটা পার করে আমরা এখানে n সমান √2r মাইনাস r, তাহলে আমরা বলতে পারি n সমান √2 মাইনাস 1 ইনটু r। তাহলে এখান থেকে আমরা বলতে পারি n ডিভাইডেড বাই √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু r, অর্থাৎ r এর মানটা আমরা পাচ্ছি n ডিভাইডেড বাই √2 মাইনাস 1।
আমি আবারও বলবো, এই অঙ্কটি আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই প্রশ্নটা অবশ্যই আপনারা ভালোভাবে সমাধান করেন। বিসিএস পরীক্ষায় 10তম বিসিএস থেকে মানে 46তম বিসিএস পর্যন্ত এই প্রশ্নটা অনেকবার এসেছে, আপনারা খেয়াল করবেন। এবং আমি ধারাবাহিকভাবে আলোচনা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী দিন 12তম বিসিএস পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।